আজকে তোমরা দেখতে চলেছ বর্ণপরিচয় থেকে প্রকাশিত জগন্নাথ জানার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন বইটির নতুন এডিশন নিয়ে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স দুটোই কভার করছে। 10,000 এমসিকিউ রয়েছে। এছাড়াও পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি, রেল, পুলিশ, স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু সংবিধান বা কনস্টিটিউশন বা পলিটি তার জন্য একটা সব থেকে ভালো বইগুলোর মধ্যে বলা যেতে পারে। ইনফ্যাক্ট সব থেকে ভালো বই বললেও ভুল হবে না। তার একাধিক কারণ রয়েছে এবং সেই বিষয়টাই আমার উদ্দেশ্য এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এটা এমন একটা বই যেখানে তোমরা থিওরি পাচ্ছ এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, কিছু কিছু ক্ষেত্রে এক কথায় প্রশ্ন উত্তর, এরকম একাধিক বিষয় কিন্তু দেখতে পাবো এবং এর মধ্যে বিভিন্ন রকমের পরীক্ষার প্রশ্নপত্র আমাদের রাজ্যে এবং কেন্দ্রের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে গোছানো আছে। আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না, তাও উল্লেখ করছি। বইয়ের পেজ কোয়ালিটি, বইয়ের বাইন্ডিং সব কিছুই কিন্তু খুব সুন্দর রয়েছে। দাম প্রসঙ্গে এখানে কথা বলে নিই। প্রথমে দাম করা হয় যখন দেখতে পাচ্ছ এখানে 850 দাম রয়েছে। এটা হচ্ছে অষ্টম প্রকাশ, 12ই জানুয়ারি 2026 প্রিন্ট এখানে করা হয়েছে। বইটা তোমরা আমার কাছেও পাবে এবং জগন্নাথ জানার অর্থাৎ বর্ণপরিচয় থেকেও তোমরা সরাসরি সংগ্রহ করতে পারো। ফোন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করবে। এটার দাম সেখানে ডেলিভারি দিয়ে, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে কত পড়ছে বর্ণপরিচয় পাবলিশার্স থেকে নিলে সেটা তোমাদের আমি স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি। আর আমার কাছে নিতে গেলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো, তোমাদেরকে আমি দাম বলে দেবো। চলো এবার ভেতরের অংশগুলো ভালো করে পুরো বইটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে টোটাল পেজ যদি আমরা দেখে নিই, 1064 পেজের একটা বই, বেশ মোটা একটা বই, অনেকগুলো বিষয় রয়েছে। এবং ইতিমধ্যে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস এর জন্য ফর্ম ফিল আপ চলছে। তার মধ্যে তোমরা যারা ভালো করে প্রিপারেশন নিতে চাও, বাংলা ভার্সনে পড়তে চাও, তারা কিন্তু নিঃসন্দেহে এই বইটা ফলো করতে পারো। প্রথমে আমরা সূচিপত্র দেখে নিই, তারপর বাকি বিষয়গুলো এক এক করে দেখবো। এখানে স্যারের বেশ কিছু বই রয়েছে এবং এই প্রত্যেকটা বইয়ের ভিডিও আমার করা আছে, শুধু এই সোশ্যাল সায়েন্সটা করা হয়নি, সেটাই আমি ভবিষ্যতে করব। এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে নলেজ স্টাডিতে তোমরা পেয়ে যাবে, চাইলে সার্চ করে ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। চলো সূচিপত্র বা কন্টেন্ট আমরা আগে ভালো করে দেখে নিই। তো প্রথমে এখানে 1 থেকে 23 বেশ কিছু বিষয় রয়েছে, তারপর এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় আরও বেশ কিছু রয়েছে। পড়া যাক। গণপরিষদ ও ভারতীয় সংবিধান প্রথমে রয়েছে। ভারতের সংবিধান ও বাবা সাহেব আম্বেদকর, ভারতীয় সংবিধানের প্রকৃতি ও প্রধান বৈশিষ্ট্য, ভারতের রাজ্যসভার ইউনিয়ন ও তার ভূখণ্ড। ঠিক আছে, এখান থেকে তোমরা বলতে পারো আর্টিকেল 1 এর অংশটা শুরু হলো, ফার্স্ট আর্টিকেল এখান থেকে শুরু বলতে গেলে। নাগরিকতা, মৌলিক অধিকার ও কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ ও তার বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গ, ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ও তার আলোচনা, সংবিধান সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট, ভারতের বিচার ব্যবস্থা, পার্লামেন্ট বা সংসদ, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা। দেখো মামলাগুলো কিন্তু এখানে আলাদা করে রয়েছে। রাজ্য সরকার, ভারতীয় নির্বাচন কমিশন, সরকারি ভাষা, নারী আন্দোলন, তফসিল জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ও ধর্মীয় আন্দোলন, ভারতীয় সংসদের বিভিন্ন কমিটির ব্যবস্থা পর্যালোচনা, বাজেট ও বিল, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, জরুরি অবস্থা, ভারতের রাজনীতি ও সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, জম্মু কাশ্মীর ও ইন্ডিয়ান পেনাল কোড, এটাও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। আর এক নজর গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, এগুলো আমি পড়ছি না, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আলাদা করে উল্লেখ করা আছে। পাশে পেজ নাম্বার দেখতে পাচ্ছ। আর এখানে যেমন দেখতে পাচ্ছ অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 57টি সেট, 50টি করে প্রশ্ন রয়েছে। অধ্যায় ভিত্তিক এমসিকিউ যেটা রয়েছে, ইংরেজি ভার্সন গুরুত্বপূর্ণ, আমার বাংলায় তো আছে, আবার ইংরেজি ভার্সন এখানে রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অনলাইনার, বিগত বছরের প্রশ্নোত্তর ডাব্লিউবিসিএস 1 সাল থেকে আর 2001 সাল থেকে 2023 অব্দি রয়েছে। অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর, রেলের ক্ষেত্রে শুধু এইভাবে কিন্তু বইটা শেষ হচ্ছে। এবার পুরো অংশটা আমরা পরপর দেখতে দেখতে যাব। তোমরাও যে কোনো জায়গাতে ভিডিও থামিয়েও পড়তে পারবে, ভালো করে মোটামুটি আশা করে বুঝতে পারবে, পড়ে নিতে পারো যে কিরকম কি রয়েছে। ডাব্লিউবিসিএস 2024 তো এমসিকিউ ফরম্যাটেই হচ্ছে, তার জন্য প্রিলিমস এবং মেন্সের জন্য তো কার্যকর বটেই। ভবিষ্যতে যখন ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাবে তখনকার জন্য কিন্তু এই বইটা একই রকমভাবে ভ্যালিড থাকবে। তোমার ভিডিওটা দেখলেই পুরোটা ভালো করে বুঝে যাবে। জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং, বন্দে মাতরম এখানে দেওয়া রয়েছে। আমি সবগুলো কিন্তু পড়ছি না, পরপর দেখাচ্ছি, ঠিক আছে। ন্যাশনাল অ্যান্থেম রয়েছে। জেনে রাখা ভালো এরকম বিষয় তোমরা এই বইতে একাধিক জায়গায় দেখতে পাবে, সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, যেগুলো অনেক বইতেই তোমরা কিন্তু পাবে না। ভারতের জাতীয় পতাকার ইতিহাস, ঠিক আছে, জাতীয় পতাকার আদর্শ আকার ও ব্যবহার বিধি,
মনে রাখবে এটা কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষাকে কেন্দ্র নয়, অনেকগুলো পরীক্ষাকে নিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে। ফলে এমন অনেক ইনফরমেশন তোমরা এখানে দেখতে পাবে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হচ্ছে। সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ইংরেজ কোম্পানি আমলে সাংবিধানিক অগ্রগতি, বিভিন্ন অ্যাক্ট যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। সিপাহি বিদ্রোহের পরবর্তী তথা ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতি, ঠিক আছে। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, সেই নিয়ে রয়েছে। ভারত সচিব, ঠিক আছে। কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে তথ্য, প্রাদেশিক আইন পরিষদ সম্পর্কে তথ্য রয়েছে। এই বিভিন্ন আইনগুলো দেখতে পাচ্ছ। 1935 সালের ভারত শাসন আইন, ঠিক আছে, তার সমালোচনা রয়েছে এখানে। ভারতের সংবিধান প্রণয়নের ইতিহাস, ঠিক আছে, প্রস্তাবনা, গণপরিষদ, ঠিক আছে। পরাধীন ভারতের 1937 সালে নির্বাচনের ইতিহাস দেখো। এই যে এক নজর অংশ এখানে রয়েছে, জেনে রাখা ভালো। স্বাধীনতার পরবর্তী দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, তারপর বিভিন্ন অধিবেশনগুলো দেওয়া আছে। সেই অধিবেশনে কোন কোন অংশ থেকে বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে কারা কারা প্রতিনিধি ছিলেন সেগুলো কিন্তু ভালো করে দেওয়া রয়েছে। এই তথ্যগুলো সাধারণত অন্য বইতে দেখতে পাওয়া বিরল বলা যেতে পারে, এবং ডিটেল স্টাডি করার ক্ষেত্রে কিন্তু এগুলো বেশ কার্যকরী বা অপরিহার্য বলা যেতে পারে। সর্বশেষ অধিবেশন, বিভিন্ন কমিটিগুলো এখানে দেখতে পাচ্ছ, মেজর মাইনর, ঠিক আছে। গণপরিষদের প্রথম 5টি বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা এখানে করা আছে, ঠিক আছে। আঞ্চলিক পরিষদ, জেনারেল কাউন্সিল। তারপর স্বাধীন ভারতের প্রথম একটা অংশ রয়েছে এক নজরে, ভারতের জাতীয় বিষয়গুলো রয়েছে এখানে। তারপর এখানে এক কথায় প্রশ্নোত্তর আকারে কিন্তু এই অংশ সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, সব উত্তর সমেত। গণপরিষদ ও রাজেন্দ্র প্রসাদ, রাও পরিবার। তারপর এই চ্যাপ্টার সংক্রান্ত অর্থাৎ গণপরিষদ এবং ভারতীয় সংবিধান সংক্রান্ত এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর রয়েছে। এবং তোমরা যেটা চেয়েছিলে যে এমসিকিউগুলো পরে যাতে আনসার কি দেওয়া থাকে সেটা কিন্তু কন্টিনিউ হয়েছে। এবার আবারও বলছি, আমি সবকিছু পড়ছি না, তোমরা কিন্তু সবাই দেখতে পাবে। এবার এই চ্যাপ্টার সংক্রান্তই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র, সেগুলোকে পাশে কিন্তু পরীক্ষার নাম উল্লেখ করা আছে। যেমন ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছি, মিসসেলিনিয়াস দেখতে পাচ্ছি, সিডিএস আছে, অন্যান্য রাজ্যের সিভিল সার্ভিসের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নতুন বেতন কাঠামো এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, আঞ্চলিক এবং জাতীয় রাজনৈতিক দল, সেই নিয়ে একাধিক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। ডিপিএসপি নিয়ে রয়েছে, অনাস্থা প্রস্তাব নিয়ে রয়েছে, বিরোধী দলনেতা নিয়ে রয়েছে, স্পিকার জম্মু কাশ্মীর, ভারতীয় সংবিধান ও বাবা সাহেব আম্বেদকর। বিভিন্ন সাল ধরে ধরে এখানে দেওয়া রয়েছে, একটা ক্রোনোলজি দেখতে পাচ্ছি এখানে আমরা একেবারে এখানে 1956 অব্দি। তারপর বাবা সাহেব আম্বেদকর রচনার কালানুক্রমিক পরিস্থিতি একটা রয়েছে এখানে দেখতে পারো, 1915 সাল থেকে 1951 অব্দি রয়েছে। রচনাবলিতে সংকলিত অন্যান্য রচনা এখানে উল্লেখ করা আছে। এবার এখানে আমাদের এতক্ষণে প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়ে আমরা আসলাম। ভারতীয় সংবিধানের প্রকৃতি ও প্রধান বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, প্রস্তাবনার উপস্থিতি রয়েছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এখানে উল্লেখ করা আছে, মানে ডেসক্রিপটিভের ক্ষেত্রেও কিন্তু যেমনটা বললাম সেইভাবে কিন্তু উত্তর করে দেওয়া আছে এখানে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ কর, এরকম তো প্রশ্ন আসে। ভারতীয় সংবিধান প্রস্তাবনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। তবে এখানে রয়েছে সংবিধান প্রণেতারা ভারতে কেন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেন, হোয়াই ডু দ্য ফাদার্স অফ দ্য কনস্টিটিউশন অপ্ট ফর ফেডারেল সিস্টেম, সেটা কিন্তু সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। তারপর সেই সংক্রান্ত অর্থাৎ এই অধ্যায় সংক্রান্ত প্রশ্নগুলি আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনকে নিয়ে এখানে রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষায় আসে সেটা কিন্তু এখানে তারপর রয়েছে। তৃতীয় অধ্যায় ভারতের রাজ্য সমূহের ইউনিয়ন ও তার ভূখণ্ড, ইউনিয়ন অফ স্টেটস এখানে দেওয়া রয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বৈশিষ্ট্য সমূহ, সেই নিয়ে কিছু প্রশ্নাবলী। চতুর্থ অধ্যায় নাগরিকতা, সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্বের অবসানের পদ্ধতি সমূহ, সেই নিয়ে প্রশ্নপত্র, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স।
মৌলিক অধিকার ও কর্তব্য, সাম্যের অধিকার, ঠিক আছে, স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। একেবারে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। শোষণের বিরুদ্ধে অধিকার, ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি ব্যাখ্যা করো। মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিজ, সম্পত্তি অধিকার কি মৌলিক অধিকার? ইজ রাইট টু প্রপার্টি আ ফান্ডামেন্টাল রাইট? নিশ্চয়ই এখন নয়, কেন নয় সে নিয়ে ভালো করে উল্লেখ করা আছে একাধিক প্রশ্নের আকারে। মৌলিক অধিকার ও তার কর্তব্য সম্পর্কে ভেঙ্কটচালাইয়া কমিশনের সুপারিশ। তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে দেখতে পাচ্ছি, মৌলিক অধিকার সম্পর্কিত কিছু আলোচনা, তারপর মৌলিক অধিকার কেন্দ্র করে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সব চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেটা এখানে দেখতে পাচ্ছ। আবার প্রশ্নোত্তর আকারে রয়েছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য, সিগনিফিকেন্স। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য দেখাও। এবার প্রশ্নগুলি রয়েছে এখানে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ ও তার বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গ, তারপর সুন্দর করে দেওয়া রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে সুন্দর করে উল্লেখ করা আছে। ভারতের জয়ী ও বিজয়ী রাষ্ট্রপতিগণ, এক সাঁওতাল মা যিনি ভারতের সর্বোচ্চ নাগরিক, সুন্দর করে দেওয়া রয়েছে, বুঝতেই পারছো কাকে নিয়ে বলা হচ্ছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের নাম ও কার্যকালের মেয়াদ। দ্রৌপদী মুর্মুকে নিয়ে আগেরটা ছিল, সুন্দর করে দেওয়া রয়েছে। তবে এক নজরে দেখলাম। তারপর প্রশ্নোত্তর আকারে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধান আংশিকভাবে যুক্তরাষ্ট্রীয় এবং আংশিকভাবে এক কেন্দ্রীয় উক্তিটি পর্যালোচনা করো। ইংরেজি যে প্রশ্নটা হতে পারে সেটা কিন্তু পাশে ব্র্যাকেটে দেওয়া রয়েছে এবং পুরো সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা এখানে দেখতে পাবো রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। বেশ। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতিদের নাম ও কার্যকালের মেয়াদ, এই যে আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে এখন, ঠিক আছে। হুইল চেয়ার করে রাজনীতির প্রথম প্রচার, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীদের নাম ও কার্যকালের মেয়াদ সুন্দর করে সবার সম্পর্কে দেওয়া রয়েছে এখানে। রাষ্ট্রপতির অবর্তমানে যেসব উপরাষ্ট্রপতি দায়িত্ব সামলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স, লোকসভার অধ্যক্ষ, স্পিকার লোকসভার ক্ষেত্রে, ঠিক আছে। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের লোকসভার অধ্যক্ষের নাম ও কার্যকালের মেয়াদ এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। লোকসভার উপাধ্যক্ষ উল্লেখ করা আছে ডেপুটি স্পিকার। তবে একই রকমভাবে প্রশ্নোত্তর আকারে রয়েছে কেন্দ্রীয় রাজ্যের মধ্যে আইন বিষয়ক সম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে। কেন্দ্রীয় রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো, তুমি কি এই সম্পর্কে পরিবর্তন সুপারিশ করো। ডেসক্রিপটিভ, এমসিকিউ সব ক্ষেত্রেই একসাথে দেওয়া রয়েছে। দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। ঠিক আছে, ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ও তার আলোচনা, ইম্পর্টেন্ট আর্টিকেলস সেইভাবে সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা ব্যাখ্যা রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এবং সেটা হয়ে যাওয়ার পর 9 নম্বর অধ্যায় সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, বিভিন্ন সংশোধনগুলো এখানে রয়েছে পর পর। যদি আমরা একদম শেষে আসি, এই যে 106তম সংশোধন, সেটা আপডেট করা আছে। তারপর ডেসক্রিপটিভ একটা প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, তোমার কি মনে হয় এর কোনো পরিবর্তন প্রয়োজন। 1976 সালের 42তম সংবিধান সংশোধন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তারপর প্রশ্নাবলী এখানে রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স রয়েছে, ভারতের বিচার ব্যবস্থা, ঠিক আছে, বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার ইতিহাস,
এবার তালিকাগুলো প্রপার রয়েছে বিচারপতিগণের, ঠিক আছে। এটা যেমন দেখো একদম আপডেট করা আছে। তো ফেডারেল কোর্ট পুরো স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, হাইকোর্ট, ঠিক আছে। বিভাগীয় কমিশনারের গুরুত্ব ও কার্যাবলী, জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো। তারপর আমরা প্রিভিয়াস কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে। পার্লামেন্ট বা সংসদ, বিরোধী দল ও ভূমিকা, পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক লোকসভা ও বিধানসভার আসন বন্টন একদম জেলাভিত্তিকভাবে দেওয়া রয়েছে সুন্দর করে, সচরাচর কোনো বইতে পাবে হার্ডলি। রাজ্যসভায় বিরোধী দলনেতা, রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী, ঠিক আছে। রাজ্যসভার অ্যাবলিউশন, ভারতীয় পার্লামেন্টারি গ্রুপ, লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের তালিকা, এখন তোমরা জানো এটা উঠে গেছে, তালিকা দেওয়া রয়েছে এখানে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। ভারতের কেন্দ্রীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, পার্লামেন্ট কি সার্বভৌম সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এরকম একাধিক প্রশ্ন রয়েছে, সবগুলো আমি পড়ছি না। যেমন ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। আর অনেক প্রশ্ন রয়েছে, লোকসভার ক্ষমতা, কার্যাবলী, সরকারের আয় ও ব্যয়ের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ, ঠিক আছে। ভারতের বিভিন্ন ব্যক্তিদের পদের অবস্থান, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, তারপর প্রিভিয়াস কোশ্চেন্স। সিজিএল বলো, ডাব্লিউবিসিএস বলো, রাজ্য কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে রয়েছে অধ্যায়ভিত্তিকভাবে। 12 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা, এটাও কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এই বইতে তোমরা এক জায়গাতেই পেয়ে যাচ্ছ, বিভিন্ন নতুন সালগুলো ধরে 23 সালে দেখতে পাচ্ছি আমরা। তারপর রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এই যে এটাও আপডেট করা আছে। মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তাদের তালিকা রয়েছে এখানে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তোমরা জানো, ঠিক আছে। রাজ্যপাল ভবন, বিশ্বের ইতিহাসে প্রথম নারীদের তালিকা এখানে রয়েছে। তারপর ডেসক্রিপটিভ প্রশ্ন, মন্ত্রী পরিষদের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের পদমর্যাদা আলোচনা করো। রিসেন্ট টাইমের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে। বিধান পরিষদের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, এরকম একাধিক প্রশ্ন আছে। অর্থ বিল কাকে বলে, রাজ্য বিধানসভার গঠন ও কার্যাবলী, বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের আইন প্রণয়ন পদ্ধতি খুব সুন্দর করে এই বইতে তোমরা পেয়ে যাচ্ছ। তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যে পশ্চিমবঙ্গের প্রাক্তন চতুর্থ মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, ভারতীয় নির্বাচন কমিশন, এখন এটা খুব ইম্পর্টেন্ট। তার কার্যাবলী, প্রথম থেকে সপ্তদশ লোকসভার সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস, সুকুমার সেন জেনে রাখা ভালোর মধ্যে রয়েছে এটা। ভারতীয় নির্বাচন কমিশনারগণের তালিকা, সেই তালিকা পর্যন্ত দেওয়া আছে বর্তমান সময় অবধি। তারপর নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে। এটা একটা ডেসক্রিপটিভ প্রশ্ন। ভারতের সর্বজনীন ভোটাধিকার, তার প্রশ্ন হয়ে যাচ্ছে এমসিকিউ। সরকারি ভাষা, ভাষা নিয়েও এখন বিষয় বিভিন্ন ক্ষেত্রে চলছে, ভাষা সম্পর্কে বিশেষ নির্দেশ, রাজ্যের সরকারি ভাষা, ঠিক আছে। তারপর নারী আন্দোলন, উইমেন মুভমেন্ট ইন ইন্ডিয়া, তপশিলি জাতি উপজাতি সেই সংক্রান্ত যে চ্যাপ্টারটা সেটা আমরা দেখছি এখন, ঠিক আছে। রাজ্যগুলি রাজ্যসভা ও লোকসভার আসন বন্টন এই ক্ষেত্রে, তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেওয়া আছে সুন্দর করে। ওবিসি, ওবিসিপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে, ঠিক আছে। সাচার কমিটি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ভারতীয় সংসদের বিভিন্ন কমিটি ব্যবস্থা পর্যালোচনা, ইম্পর্টেন্ট কমিটিস। তা বাজেট ও বিল আমরা এখন দেখছি, ঠিক আছে। সাধারণ বিল, অর্থ বিল বা মানি বিল, তার পাশের পদ্ধতি, অর্থ বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট, এই সেলফ গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলো সবই আসে। তার যে ইতিহাস এবং বিভিন্ন সুপারিশ কমিটি সব এখানে প্রপার দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের সমিতি, ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যের বেতন,
জেলা পরিষদ, জেলা কাউন্সিল, জেলা সংসদ, পশ্চিমবঙ্গের পৌরসভা, পৌরপ্রধান, উপপৌরপ্রধান, ওয়ার্ড কমিটি, বড় কমিটি এগুলো সব উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখতে পারো। কলকাতা শেরিফ, কলকাতা মহানগরিক, তারপর লিস্ট মেয়র্সদের দেওয়া রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং প্রিভিয়াস কোশ্চেন্স। তারপর জরুরি অবস্থা, ইমার্জেন্সি সিস্টেম বা প্রভিশন বলতে পারো। রাজ্য জরুরি অবস্থা উল্লেখ করা আছে এখানে, যেমন দেখতে পাচ্ছি রাজ্য জরুরি অবস্থা তথা রাষ্ট্রপতি শাসনের ফলাফল, এফেক্টস অফ স্টেট ইমার্জেন্সি অর প্রেসিডেন্টস রুল। ঠিক আছে। আর্থিক জরুরি অবস্থা। তারপর আমরা এখানে জরুরি অবস্থা সংক্রান্ত প্রিভিয়াস দেখতে পাচ্ছি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনগণের পুরো উল্লেখ এখানে রয়েছে। ভারতের রাজনীতি ও সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, সেটা উল্লেখ করা আছে, দেখতে পারো এখানে। ঠিক আছে। ভারতের অ্যাটর্নি জেনারেল তালিকা, দলত্যাগ বিরোধী আইন। তারপর এখানে আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি পরপর। লোকসভা নির্বাচনের রাজ্য ভিত্তিক ফলাফল। ঠিক আছে। সাংবিধানিক সংস্থা এবার প্রপার রয়েছে, যেমন নীতি আয়োগ দেখতে পাচ্ছ। ঠিক আছে। জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ ব্যাখ্যা করো। ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হয়েছে। মহিলা কমিশন, রাজ্যের বিধানসভা ও বিধান পরিষদের সদস্য সংখ্যা। ঠিক আছে। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স। জম্মু কাশ্মীর নিয়ে 23 নম্বর চ্যাপ্টার আমরা দেখছি আবার, শেষ চ্যাপ্টার এই অংশে। ঠিক আছে। কার্গিল যুদ্ধ রয়েছে। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে গঠিত হল জম্মু কাশ্মীর। এক কথায় বেশ কিছু প্রশ্ন, ইন্ডিয়ান পেনাল কোড উল্লেখ করা আছে। বিপিন রাওয়াত, এক নজরে গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা আছে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া। ঠিক আছে। ধনী দরিদ্রের অর্থের সামঞ্জস্য, ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী আসন নারীর, লোকপাল বিল বা লোকায়ুক্ত এটা রয়েছে এখানে। ঠিক আছে। বেশ, এখানে আরো অনেকগুলো বিষয় পরপর চলছে। স্টেট লিস্ট, তারপর এখানে যে লিস্টগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা। তালিকা 3, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ট্রাইব্যুনাল। ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রয়েছে ভারত সরকারের, সেগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। এক নম্বরে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, কন্যাশ্রী হোক, গতিধারা, সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে। যুবশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, সব উল্লেখ করা আছে ডিটেলে। ঠিক আছে। তারপর আমরা মিসেলিনিয়াস বেশ কিছু এমসিকিউ এখানে দেখছি। থিওরি পার্ট, এমসিকিউ পার্ট আমরা দেখলাম। এবার আরো বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আমরা দেখতে চলেছি। প্র্যাকটিস সেট 1, ফার্দার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে। 50টা করে প্রশ্ন আছে। আমরা কন্টেন্টই দেখেছিলাম এই বিষয়ে বা সূচিপত্র দেখেছিলাম। একদম সোজা আমরা শেষের দিকে চলে যাচ্ছি। একটা বইতেই থিওরি এবং প্র্যাকটিস নিয়ে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ, অধ্যায় ভিত্তিকভাবে তো আছে। এবং যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তোমরা জানো কতটা ডিটেলে ডেসক্রিপটিভ ভাবেও কিন্তু রয়েছে। তো এরকমভাবে একাধিক সেট এখানে রয়েছে, টোটাল 57টা সেট দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সেটের শেষে কিন্তু আনসারকে এইভাবে দেওয়া থাকছে। সংখ্যাটা কিন্তু অনেকটাই, 50টা করে প্রশ্ন, 57টা সেট। তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এবার ইংলিশ ভার্সন প্রশ্ন তোমরা কিন্তু এই বইতেই পেয়ে যাচ্ছ। এই সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই। তা বিগত বছর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ইংরেজি ভার্সনে, এবং এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে। এটা কিন্তু বিগত বছর ইনফ্যাক্ট বিভিন্ন পরীক্ষায় এসেছে ইংরেজি ভাষার প্রশ্ন, এবং প্রত্যেকটা কিন্তু অধ্যায় ভিত্তিক ভাবে। যেমন এটা ফরেন ইম্প্যাক্ট, সেটা নিয়ে রয়েছে, কনস্টিটিউশনের ওপর, আর্টিকেলস, শিডিউলস, সেগুলো নিয়ে রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ, ফান্ডামেন্টাল রাইটস,
সুন্দর করে দেওয়া রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ হবে। আমরা সমস্ত চ্যাপ্টারকে পরপর খানিকটা উল্টে যাচ্ছি, অনেকটা করে প্রশ্ন দেওয়া রয়েছে। এই যে হাইকোর্ট, তার আগে স্টেট লেজিসলেচার দেখেছি, এমার্জেন্সি প্রভিশনস, প্ল্যানিং কমিশন, লোকপাল, ইম্পর্টেন্ট কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন, সব রয়েছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেখতে পাচ্ছি। পলিটিক্যাল পার্টিস, আমি কিছু স্কিপ করেই দেখালাম। পঞ্চায়েত রাজ, স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাস, তারপর মিসসেলিনিয়াস এখানে রয়েছে। এবং আনসার কিন্তু শেষে দেওয়া রয়েছে, এমন না যে প্রশ্নের মধ্যে বোল্ড করা। সবগুলোর ক্ষেত্রে এখান থেকে বুঝে যাবে কতগুলো চ্যাপ্টার ছিল এবং কি পরিমাণ প্রশ্ন ছিল, এটাই পুরোটাই দেখাচ্ছি। ঠিক আছে, তারপর আরো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এক নজরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রশ্ন মানে এগুলো বলতে পারে এক কথায় প্রকাশ করা আছে, উত্তরগুলো সঙ্গে দেওয়া থাকছে বোল্ড করে। ঠিক আছে, তারপর এখান থেকে বিগত বছর প্রশ্ন ডাব্লিউবিসিএস 2001 সাল থেকে 2023, 1 সাল থেকে শুরু হয়েছে, উত্তরমালা শেষে দেওয়া রয়েছে। এইভাবে আমরা যদি একদম 23-এ চলে যাই, ঠিক আছে, দেখতে পারো এখানে কিন্তু 14 সাল থেকে প্রিলিমসের সাথে সাথে মেন্সের প্রশ্ন থাকছে, ওই জন্য ইংরেজি প্রশ্ন দেখতে পাচ্ছ, যে মেন্সের প্রশ্ন যেহেতু প্রিলিমসে রয়েছে, এই যে প্রিলিমসে রয়েছে 17 সাল, প্রিলিমসে আবার মেন্সের প্রশ্ন। তো আমরা একদম শেষে চলে যাচ্ছি, এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021, ঠিক আছে, তারপর 2021-এর মেন্সের প্রশ্নপত্র। 22, তারপর 23-এর প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর রেলের পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন তো দেখতে পাচ্ছি, রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক ভাবে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ভারত ও তার অঙ্গরাজ্য, এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এগুলো শুধু রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছে, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, জেই, ঠিক আছে, আরপিএসএফ, এরকম আর কি। মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। নতুন প্রশ্নই কিন্তু আছে, সিজিএল 2024-এ জিজ্ঞেস করা হয়েছিল একই প্রশ্ন, এনটিপিসি 22-এ জিজ্ঞেস করা হয়েছে। রাজ্যসভা, লোকসভা, এইভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রচুর প্রশ্নপত্র এই বইতে রয়েছে থিওরির পাশাপাশি, মানে একটা বই থেকেই থিওরি এমসিকিউ দুটোই কভার হয়ে যাচ্ছে। রাজ্যপাল, রাজ্যের আইনসভা, এবং বাংলা ভার্সনও রয়েছে, ইংরেজি ভার্সনের প্রশ্ন তোমরা দেখলে চ্যাপ্টার ওয়াইজ হবে বিভিন্ন পরীক্ষার, এবং এমসিকিউ টাইপ, ডেসক্রিপটিভ টাইপ দুই ক্ষেত্রের জন্য কিন্তু এটা অপরিহার্য। স্থানীয় স্বায়ত্তশাসন, ঠিক আছে, আমি কিছু স্কিপ করে করে তোমায় দেখাচ্ছি। নির্বাচন কমিশন, সরকারি ভাষা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কমিশন ও তার প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ মামলা ও রায়, তারপর মিসসেলিনিয়াস শেষে রয়েছে। এইভাবে আমাদের এই বই কমপ্লিট শেষ হচ্ছে এখানে। ঠিক আছে, যোগাযোগ নাম্বার তো আমি আগেও উল্লেখ করেছি, এখানে উল্লেখ আছে, এখানেও দেখতে পাচ্ছ। তো তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও, জগন্নাথ জানা বা বর্ণপরিচয় থেকে সরাসরি সংগ্রহ করতে পারো, বইটা আমার কাছেও পাবে, যেমনটা তোমাদের আগেও বলেছি। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা লাইক দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।